আহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা আমাদের প্রথম অধ্যায়ের শেষ টপিকটা শিখব। এই শেষ টপিকটা হচ্ছে আমাদের জন্য সামাজিক ব্যবসা অথবা সোশ্যাল বিজনেস বলে থাকি আমরা। সামাজিক ব্যবসা, হ্যাঁ? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের এই চ্যাপ্টারে এবং পরীক্ষায় আসার মতো। আচ্ছা, সামাজিক ব্যবসা কথাটা বললে আসলে যে ব্যক্তির ছবিটা আমাদের সামনে ভাসে তিনি হচ্ছেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ হচ্ছে এই সামাজিক ব্যবসার উদ্ভাবনকারী হচ্ছে এই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০০৬ সালে উনি নোবেল পাওয়ার পর থেকে এরপর উনি নতুন আরেকটি ব্যবসার ধারণা এখন পর্যন্ত তিনি দিয়ে যাচ্ছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায়। এবং সেটা হচ্ছে সামাজিক ব্যবসা নিয়ে। সামাজিক ব্যবসা নিয়ে। তো মূলত সামাজিক ব্যবসা জিনিসটা কি? সামাজিক ব্যবসা অনেকে সাধারণত আমি দেখেছি যে পরীক্ষায় জাস্ট লিখে দেয় যে সমাজের কল্যাণে যে ব্যবসা করা হয় তাকে সামাজিক ব্যবসা বলা হয়। বাট এটা কিন্তু রিয়েল কনসেপ্ট না। সমাজের কল্যাণ তো অবশ্যই আছে। জেনারেল বিজনেস ফরম্যাটেও কিন্তু আমার সমাজের কল্যাণ আছে। কিন্তু সামাজিক ব্যবসা যে কথাটা আমাদের এখানে বলেছে সেটার মানে কি? সেটা হচ্ছে আমার একজন বিনিয়োগকারী সে একটা ব্যবসা করবে। সেখানে মূলধন বিনিয়োগ করবে এবং মূলধন বিনিয়োগ করবে মনে করেন সাপোজ ১০ লক্ষ টাকা। এখান থেকে মনে করেন সাপোজ ২ লক্ষ টাকা রিটার্ন আসছে, মানে প্রফিট হয়েছে ২ লক্ষ টাকা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি মতামত দিয়েছেন বিনিয়োগকারী যে প্রফিটটা পেয়েছে এই প্রফিটটা উনি ওনার পকেটে নিতে পারবেন না, মানে উনি ভোগ করতে পারবেন না। ওনার যে ইনভেস্টকৃত ১০ লক্ষ টাকা আছে সেই ১০ লক্ষ টাকাই শুধু উনি ভোগ করতে পারবেন, উনি ফেরত নিতে পারবেন, রিটার্ন নিতে পারবেন। কিন্তু ২ লক্ষ টাকা মুনাফা উনি নিজে ভোগ করতে পারবেন না। এই ২ লক্ষ টাকা সমাজের কল্যাণে উনি ব্যবসায় খাতে ব্যয় করবে এবং সেই ব্যবসার মাধ্যমে সমাজের কল্যাণ হবে। দিস ইজ কল্ড আস সোশ্যাল বিজনেস। এবং আমরা দেখি তাহলে সেই সোশ্যাল বিজনেস এর গঠন প্রকৃতিটা কেমন সেটা আমরা একটু লক্ষ্য করি। ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক পুরাতন একটা ছবি। আহ, হ্যাঁ, সামাজিক ব্যবসার জন্য তিনি ৭টা মূলনীতি দিয়েছেন। এই ৭টা মূলনীতির ভিতরে প্রথম যে নীতিটা আছে সেটা হচ্ছে ব্যবসার উদ্দেশ্য হবে সমাজের কল্যাণ। এই যে আপনারা যেটা বলেন আরকি, ব্যবসার উদ্দেশ্য হবে সমাজের কল্যাণ। এরপর আমরা বলছি অবশ্যই আর্থিকভাবে টিকে থাকার মতো হতে হবে। মানে যিনি ব্যবসাটা দিবেন, তিনি ব্যবসাটা দিয়েছেন সমাজের কল্যাণে, সমাজের পিছনে টাকা ব্যয় করবেন। কিন্তু উনার তো আগে টিকে থাকার মতো ব্যবসা থাকতে হবে। সাস্টেইন বিজনেস হতে হবে উনার। তাছাড়া তো এই ধরনের ব্যবসা সাধারণত কেউ আসতে পারবে না। কারণ প্রাথমিক অবস্থায় যদি এই ধরনের ব্যবসায় কেউ আসে তাহলে কিন্তু তিনি এই ধরনের ব্যবসাটা করতে পারবেন না। তাই যারা আগে থেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তাদের জন্যই সাধারণত এই ব্যবসাটা, তারাই সমাজের কল্যাণে এই ব্যবসাটা করবে। আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে সামাজিক ব্যবসা কেন আসলো? ডক্টর মোহাম্মদ ইউনূস কেন সামাজিক ব্যবসা নিয়ে আসলেন? কারণ সাধারণ ব্যবসাতেও কিন্তু একটা উদ্দেশ্য থাকে, সামাজিক ব্যবসা, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে থাকি আমরা। উনি দেখেছেন যে বর্তমান ব্যবসায়ীরা যারা আছে তারা শুধু প্রফিটের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে, সমাজকে জন্য যে উদ্দেশ্যগুলো ছিল সিএসআর হিসেবে তারা এগুলো ঠিক করে পালন করছে না, তাই সমাজ উপেক্ষিত হচ্ছে। আর ব্যবসায়ীরা বারংবার প্রফিট গেইন করে নিজেদের কাজে ওনারা করে যাচ্ছেন এবং সমাজ এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সমাজের কল্যাণ ওইখানে আছে, ওকে ফাইন, কিন্তু ব্যবসায়ীরা এখন এগুলো পালন করছে না ভালো মতো। তাই ব্যবসা করতে গেলে আমাকে সমাজকে টিকিয়ে রাখতে হবে, পরিবেশকে টিকিয়ে রাখতে হবে। এই কারণে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরাই এই সমাজকে টিকিয়ে রাখার জন্য আলাদা করে একটা ব্যবসা ওনারা দিবেন, যাকে আমরা বলছি সামাজিক ব্যবসা। এই কারণে অবশ্যই আর্থিকভাবে টিকে থাকার মতো হতে হবে। ৩ নাম্বার, লভ্যাংশ পুনরায় ইনভেস্ট করা। ওই যে যেটা বলেছিলাম ২ লক্ষ টাকা রিটার্ন করেছেন, এই ২ লক্ষ টাকা আপনি কি করতে হবে, এখন পুনরায় বিনিয়োগ করতে হবে। পরিবেশ বান্ধব হতে হবে। আপনি যে ব্যবসাটা দিয়েছেন এই ব্যবসাটা এলোমেলো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, সমাজের কল্যাণে বিধায় এখানে সবাই কাজ করবে, ভালো কোনো জায়গা নাই, কিছু নেই। আহ, এরকম হলে হবে না। আপনাকে অবশ্যই পরিবেশ বান্ধব ভাবে ব্যবসাটা পরিচালনা করতে হবে। এরপর হচ্ছে কর্মীদের ন্যায্য পারিশ্রমিক ও সুবিধা প্রদান দিতে হবে। এই প্রতিষ্ঠানে, এই সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানে যারা কাজ করবে তাদের বেতনটা হবে ন্যায্য এবং সুযোগ সুবিধাও থাকতে হবে ওই সাধারণ ব্যবসায়ের মতো। তাদেরকে কোনো ধরনের শোষণ করা যাবে না। সামাজিক ব্যবসা আনন্দের সাথে পরিচালিত হতে হবে। এখানে আপনি মনে করেন জোর করে আপনাকে এনেছে, আপনার মনে কষ্ট নিয়ে এই কাজগুলো করছেন, এরকম করা যাবে না। তাহলে সামাজিক ব্যবসা আনন্দের সাথে পরিচালিত হতে হবে। লাস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই ব্যবসাও যে এই ধরনের হিসাব থাকবে, যাবতীয় সব ধরনের হিসাব আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে
স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তাহলে এটা কি সাধারণত আমরা বলে থাকি সামাজিক ব্যবসা। তাহলে সামাজিক ব্যবসার সংজ্ঞাও দিব আমরা, প্লাস যদি আমরা এই ৭টি মূলনীতি মাথায় রাখতে পারি তাহলে আসলে সংজ্ঞাটা নিজের মতো করে লিখতে পারবো। কোনো সমস্যা নেই। So this is the last topic of our first chapter of the first part, সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন কমেন্ট করবেন, কমেন্ট করবেন, আমি সেখানে অ্যান্সার দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।